আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারে 436 পেজের ফিজিক্যাল সায়েন্সের 2 দাগে যে 1 মার্কের 21টি প্রশ্ন রয়েছে তার সমাধান বা তার প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে প্রশ্নটি রয়েছে যে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি। এই প্রশ্নটির উত্তর হবে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম হলো মেসোস্ফিয়ার। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2.2 দাগ, সেখানে লেখা আছে বায়োগ্যাসের মুখ্য উপাদান কি। এই 2.2 দাগের উত্তর হবে 2.2 দাগ হবে মিথেন। বায়োগ্যাসের মুখ্য উপাদান হলো মিথেন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.2 দাগে দেখতে পাচ্ছ একটি অথবা রয়েছে, একটি পুনরায় নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম করো। তো এই 2.2 দাগে যে অথবার উত্তর হবে জোয়ার ভাটা শক্তি বা সৌরশক্তি, দুটি হতে পারে, ঠিক আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.2 দাগের পরে 2.3 দাগে যে কেলভিন স্কেলে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 ধরা হয়। এই প্রশ্নটির উত্তর হবে 0 কেলভিন, অর্থাৎ 0 কেলভিন, পরম শূন্য তাপমাত্রা যাকে বলা হচ্ছে সেখানে সেটি 0 হবে 2.3 দাগের উত্তর। এরপর তোমরা দেখতে পাচ্ছ 2.3 দাগে যে 2.3 দাগে 2.4-এ সত্য বা মিথ্যা লেখো। গ্যাসের অণুগুলির মোট শক্তি, অণুগুলির মোট স্থিতিশক্তি ও মোট গতিশক্তির কি বলা হয়েছে, মোট গতিশক্তির যোগফল। এই যে প্রশ্নটি রয়েছে 2.4 দাগে সত্য না মিথ্যা, এই প্রশ্নটির উত্তর হবে মিথ্যা। 2.4 দাগে উত্তর হবে মিথ্যা। এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে 2.5 দাগে সমান উষ্ণতায় পরিবর্তনের সব গ্যাসের আয়তন প্রশ্ন কি সমান হয়। এই প্রশ্নটির উত্তর হবে সমান হয়, 2.5-এর উত্তর। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2.5-এ একটি রয়েছে কি অথবা তাপ পরিবেদাঙ্কের এসআই এককটি লেখো। এই তাপ পরিবেদাঙ্কের এসআই এককটি কী হবে, তাপ পরিবেদ এসআই এককটি হবে ওয়াট মিটার টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে 2.5-এর পরে 2.5-এর পরে 2.6 সাদা আলো প্রিজমে পড়লে কোন বর্ণের আলো বেশি কোণে বেঁকে যায়। এই প্রশ্নটির উত্তর হবে বেগুনি রঙের আলো বেশি বেঁকে যায়। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.6-এর পরে 2.7 দাগে রয়েছে যে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়। এই 2.7 দাগের প্রশ্নটির উত্তর হবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এরপরে প্রশ্নের উত্তর হচ্ছে 2.8 দাগে R1+R2 রোধ দুটিকে সমান্তরালে যোগ করলে তুল্য রোধ কত হবে। এই 2.8 দাগের যে প্রশ্নটির উত্তর হবে 1/R = 1/R1 + 1/R2, যেখানে R হলো তুল্য রোধ। এই প্রশ্নটির উত্তর হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.8 দাগের পরে 2.8 দাগে রয়েছে এবং 2.9 দাগে যে ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রশ্নটির উত্তর হবে ডায়নামোতে তোমার যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে প্রশ্ন রয়েছে 2.10 দাগে 2.9-এর পরে 2.10 দাগে যে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় এরূপ একটি তেজস্ক্রিয় মৌলের নাম করো। এই প্রশ্নটির উত্তর হবে 2.10 দাগে কোবাল্ট-60 রেডিও আইসোটোপ, কোবাল্ট-60 রেডিও আইসোটোপ CO। এরপরে প্রশ্নের উত্তর কি রয়েছে, প্রশ্নটি চেয়ে দেখতে পাচ্ছ যে তেজস্ক্রিয়তার অথবা তেজস্ক্রিয়তার এসআই এককটির নাম লেখো। তেজস্ক্রিয়তার এসআই এককের নাম কি, তেজস্ক্রিয়তার এসআই এককের নাম হচ্ছে বেকারেল। এরপরে তোমরা দেখতে পাচ্ছ অথবার পরে তারপরে হচ্ছে কি একটি কঠিন সমযোজী যৌগের নাম করো। 2.11-তে একটি কঠিন সমযোজী যৌগের নাম হীরা অথবা চিনি, এই দুটো হবে, হীরা অথবা চিনি। একটি কঠিন সমযোজীর নাম হবে হীরা অথবা চিনি, তোমরা যেটা কোনো একটা লিখতে পারো। এরপরে কি রয়েছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়। এই প্রশ্নটির উত্তর হবে ব্যাটারির ধনাত্মক ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারে ক্যাটায়নগুলি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, এই তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হয়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তারপর কি রয়েছে যে রূপার ওপর সোনার প্রলেপ দিতে অ্যানোডটি কি। রূপার ওপর সোনার প্রলেপ দিতে অ্যানোডটি কি। এই প্রশ্নটির উত্তর হবে রূপার ওপর সোনার প্রলেপ দিতে অ্যানোডটি কি হবে, বিশুদ্ধ সোনার পাত। এই প্রশ্নটির উত্তর হবে বিশুদ্ধ সোনার পাত। এরপরে রয়েছে কি, তারপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণে কী প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় 2.13-এ। এরপর রয়েছে তড়িৎ কীভাবে সম তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়, সম তড়িৎ প্রবাহ ডিসি ব্যবহার করা হয়, সমতড়িৎ প্রবাহ ডিসি। এবার নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি ভালো করে দেখে নাও। এরপর রয়েছে কি ডান বাম মেলানো রয়েছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো রয়েছে। তো বাম স্তম্ভ ডান স্তম্ভ যে মেলানোটা রয়েছে সেটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিবে। দেখে নাও
যে 7B শ্রেণীতে অবস্থিত একটি মৌল, এই প্রশ্নটির উত্তর হবে কি Cl ক্লোরিন। রেড হিমাটাইট, এই প্রশ্নটির উত্তর হবে কি 2 Fe, মানে Fe হবে। তারপর 3 দাগে কার্বন বিজারণ পদে প্রস্তুত হয় কি, এই 3 দাগের প্রশ্ন উত্তর জিঙ্ক Zn। 4 দাগের প্রশ্ন একটি সন্ধিগত মৌল কি, একটি সন্ধিগত মৌল হবে Ni নিকেল। 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ। এই ডান বাম মেলাটি তোমরা দেখে নিলে। এরপরে যে নেক্সট যে প্রশ্নটি রয়েছে, তারপরে প্রশ্নটি রয়েছে কি যে NH4NO2কে উত্তপ্ত করলে কোন গ্যাস নির্গত হয়, এই প্রশ্নটির উত্তর হবে যে নাইট্রোজেন গ্যাস। তারপরে প্রশ্ন রয়েছে যে শূন্যস্থান পূরণ করো CaC2+N2 110°C, এরকম ফাঁকা চিহ্ন দেখতে পাচ্ছ। এখানে হবে কি CaNCN, অর্থাৎ নাইট্রোলিমের যে রাসায়নিক বিক্রিয়া CaNCN। এরপরে তোমরা দেখতে পাচ্ছ কি যে ইউপ্যাক একটি সরলতম জৈব যৌগের নাম লেখো 2.16-এ। সরলতম জৈব যৌগের নাম হবে মিথেন CH4 মিথেন। এরপরে রয়েছে কি প্রশ্ন, এরপরে প্রশ্ন রয়েছে তোমার অথবাতে দেখতে পাচ্ছ, 2.7 রয়েছে CH3CH2C CH2CH এর ইউপ্যাক নাম লেখো, এই প্রশ্নটি রয়েছে 2.17-এ। এই 2.17-এর উত্তর হবে সাইক্লোপেন্টানোন 2.17-এর উত্তর। তারপরে প্রশ্ন রয়েছে কি অথবা কার্বন পরমাণুর কোন ধর্মের জন্য বড় কার্বন শৃঙ্খল গঠন হয়, এই প্রশ্নের উত্তর হবে কি ক্যাটিনেশন ধর্মের জন্য। তারপরে প্রশ্নটি কি রয়েছে যে কৃত্রিম উপায়ে তৈরি একটি পলিমারের নাম করো। 2.18-এর প্রশ্নের উত্তর হবে কি পলিথিলিনের ব্যাগ, মানে পলিথিনের ব্যাগ পলিথিলিন বা কৃত্রিম রবার। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন পড়ে তোমরা কমেন্ট করেও জানাতে পারো।